আমি নিজেও 4বার জেল খেটেছি। ওসি সাহেব নিয়ে আসায় রাখো কি ও আমনে কেমনে কি এইসে কি করেন, আমি জামাত ইসলাম করি। ও আমনে কত জুলুম অন্যায় অত্যাচারের রাজত্ব কায়েম হয়েছিল। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করছিল একে অপরের সহায়ক হিসাবে, একমাত্র শুধুমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিধান। আর এটা আয়াসাইরা আমরা তার বিপরীত কার্যক্রম শুরু করছি। যার উপরে যে দায়িত্ব দেয়, দায়িত্ব যথাযথভাবে পালন না কইরা ইয়ারে কৌশলগতভাবে খাড়াইয়া সে অর্থের উপার্জন করার একটা শখ করে, কইরা আপন আত্মীয় স্বজনরে কীভাবে ঠকাইব, গ্রামবাসীরে কীভাবে ঠকাইব, পাড়া প্রতিবেশীরে কীভাবে ঠকাইব, এই চক্রান্ত মাইথা উইটা মানুষ ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। আসলে আমরা দাবি করি মুসলমান, শতকরা বাংলাদেশে কইলে 90%, 95% মুসলমান। কিন্তু আজকের থেকে 30 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টরেট একটা সমীক্ষা দিছিল যে 5% আমরা মুসলমান আছি বাংলাদেশে। যেদিন 7% মুসলমান হয়ে যাব প্রকৃত মুসলমান, পৃথিবীর এমন কোনো শক্তি নাই এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা ঠেকাইয়া লাগবে। কিন্তু আমরা নামধারী মুসলমান, সুদে ঘুষে জেনা বেবিচারি, ভাইয়ের হোক বোনের হোক মার হোক দাদির হোক এতিমের হোক মায়েরা খাইতেছি, আবার সামনের কাতার গিয়ে আল্লাহু আকবার। এই হলো আমাদের অবস্থা। এ জাতি লইয়া আমরাও কদ্দুর আগাইতাম, আল্লাহ কুমন বিপদ আছে আল্লাহ পাক ভালো জানে। যাক, মোটামুটি কথা আমরা যে রুশানলে আমাদের ফালাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে দয়ার সাগর, তো উনি দয়া করছে যে আমাদের অনেকগুলি জীবন তারা শহীদ করে দিছে ওইটুক মিথ্যা মামলা দিয়া। আমি নিজেও 4বার জেল খেটেছি। ওসি সাহেব নিয়ে আসায় রাখো কি ও আমনে কেমনে কি এইসে কি করেন, আমি জামাত ইসলাম করি। ও আমনে কইতাহেন, আমি তো আপনার লোক তাই ঘুমাই তো আপনার লোকে বাড়ি সোহান করে রামনগর আড়ি থানার সাথে। এইভাবে আমাদের লোকগুলিরে জুলুম করছে, কইরা সাইরা তারা দুনিয়ার থেকে সরাই দিছে। কেন? মিথ্যা দৌরত্ব কইরা তারা পুঁজিপতি হওয়ার জন্য কোটি কোটি টাকা, অগণিত টাকা তারা নিয়ে দেশ ছাড়া বিদেশ হয়ে গেছে। আজকাল দেশ ছাইরা পলায়ন করে চলে গেছে। এই যে নিলে তোর খাইতে না, কুত্তা বিলাই খাইব, বিন দেশে খাইব আর কি, জীবনের কলঙ্ক কইলে এবং দেশ আর আইতে পারস কি না এইটাও সন্দেহ। রাগ সেদিকে না গায়া আমাদের আল্লাহ রহমত হয়েছে, যে কোনো উসিলায় বাল্লা দূর করছে আল্লাহ, কইরা একটা সমাজ ব্যবস্থা নতুন কইরা ডালায়া সাজায়া তোলার জন্য আমরা কাজ করতেছি। আমাদের এটি মাজহারুল ইসলাম ভাই, উনি ওই সৌদি ওই চলে গেল হইলে আল্লাহর খাস রহমত হয়েছে, উনারে রাইখা গেছে, তা উনিও মুক্ত পাইছে। তা আমাদের নিবন্ধনটা তারা কাইরা নিছেন, আমাদের নিবন্ধনটা ফেরত দিছে, আল্লাহর খাস রহমত হয়েছে। এখন আমাদের আসলে আপনাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হইব, সত্যের পথে আগায় যাইতে হইব। ধোঁকাবাজি আর মিথ্যা দিয়া আমরা আমাদের পরিবারও ধ্বংস করে দিছি। বাপের কথা ফুতে উনে না, ফুতের কথা বাপে উনে না, মার কথা জিয়ে উনে না, জিয়ের কথা মা উনে না, হরির কথা বউ উনে না, বউয়ের কথা হরি উনে না।